প্রেম ভেঙে গেছে, সম্পর্ক একদম শেষ হয়ে গেছে, সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে, তবুও কেন মন মানছে না? মন শুধুমাত্র একটাই কথা বলছে যে কোথাও না কোথাও সেই মানুষটা এখনো আছে, এখনো সেই মানুষটা ভালোবেসে যাচ্ছে, এখনো সেই মানুষটা আমার কাছেই রয়েছে, সে আমাকে ছেড়ে গিয়েও ছেড়ে যেতে পারেনি। কেন মনে হচ্ছে? এটা কি শুধুমাত্র ভালোবাসার জন্য হচ্ছে, নাকি ইউনিভার্স তোমাদেরকে কোনো একটা সাইন দেখাচ্ছে যে সেই মানুষটা ফিরে আসতে চলেছে, বা ইউনিভার্স এটা চাইছে যে তোমাদের প্রিয়জন তোমার কাছে ফিরে আসুক? কি মেইন ব্যাপার? আজকে আমি পুরো এই বিষয়টা নিয়ে কথা বলবো, যে কি বিষয় এর পেছনে লুকিয়ে আছে, যে প্রিয়জন ছেড়ে যাওয়ার পরেও তোমার বারবার এরকম ফিলিংস আসছে যে প্রিয়জন ছেড়ে গিয়েও ছেড়ে যায়। তো চলো মেন ভিডিওতে যাওয়া যাক, বুঝিয়ে দিই বিষয়টা। যদি মনে হয় যে আজকের ভিডিও দেখার পর থেকে তোমার মনের মধ্যে একটুও বদল এসছে, একটুও চেঞ্জ এসছে, তাহলে বসে থেকো না, ভিডিওটাকে লাইক করে দাও। আর সাথে সাথে এটুকুনি লিখে দিয়ে যাও যে আমি ইউনিভার্সের প্রত্যেকটা কাজকে বিশ্বাস করি, আর থ্যাংক ইউ ইউনিভার্স। চলো ভিডিওতে যাওয়া যাক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। শুরু করা যাক। প্রথম পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন আমাদের ব্রেকআপ হয়ে যায় বা প্রেম ছেড়ে চলে যায়, ভালোবাসা ছেড়ে চলে যায়, আমরা প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়ি। সেটা কোনো না কোনো ভাবে, হয়তো আমাদের মেন্টালিটি ঠিক থাকে না, হয়তো আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি, বা আমাদের মধ্যে ডিপ্রেশন, এংজাইটি এগুলো বিরাজ করতে থাকে, তার জন্য আমরা কোনো কাজে মন দিতে পারি না, কোনো ক্ষেত্রে যেতে পারি না, বন্ধুর সাথে সময় কাটাতে পারি না, কিছুই আমাদের ভালো লাগে না। কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম টাইমে এমন দেখা গেছে যে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে আস্তে আস্তে সেরে উঠেছি বা সুস্থ হয়ে উঠেছি। কিন্তু যদি এমনটা হয়ে গিয়ে থাকে তোমার সাথে যে যতটা সময় যাচ্ছে বা যতটা সময় পেরিয়ে যাচ্ছে, তুমি সেই মানুষটাকে ভুলে যাওয়ার জায়গায় বা তুমি সুস্থ হয়ে ওঠার জায়গায় তুমি সেই মানুষটার একটা অনুভবে আচ্ছন্ন হয়ে পড়ছো, তোমার বারবার এটা মনে হচ্ছে যখন তুমি ঘুমোতে যাচ্ছ বা ঘুমোতে যাওয়ার টাইম হচ্ছে বা তুমি যখন ফ্রি হয়ে যাচ্ছ, তখন সেই মানুষটার কথা ভীষণ পরিমাণ তোমার মনে পড়ছে। বা যদি সেই মানুষটাকে নিয়ে কোনো রকম কথা হচ্ছে বা সেই নামের কোনো রকমের কথা হচ্ছে, তাহলে তুমি অনেক বেশি অ্যালার্ট হয়ে যাচ্ছ, বা তোমার মনের ভেতরে একটা কি বলবো, যে ভূমিকম্পের মতন অবস্থা হয়ে যাচ্ছে। বা যদি এমনটা হচ্ছে যে সেই মানুষটা না থাকাকালীনও তোমার এই রকম অনুভূতি হচ্ছে যে সেই মানুষটা তোমার আশেপাশেই রয়েছে, কাছাকাছি রয়েছে, তাহলে বলবো বন্ধুরা, এটা কোনো রকমের বিচ্ছেদ নয়। তুমি যেটাকে বিচ্ছেদ ভাবছো, যেটাকে ব্রেকআপ ভাবছো, সেটা আদতে ব্রেকআপ নয় বা বিচ্ছেদ নয়। এটা আমাদের দুজনকার একটা আত্মিক কানেকশন বা আত্মার কানেকশন। এটা পুরোপুরি ইউনিভার্সের মাধ্যমে তৈরি হয়েছে। আর এই বিচ্ছেদটা যখন বিচ্ছেদই না, সেই মানুষটা অতি সত্বর ফিরে আসবে। কারণ তুমি যেমনটা ফিল করছো সেই মানুষটা ছেড়ে যাওয়ার পরে, সেই মানুষটাও কিন্তু সেম টু সেম ফিল করছে ওই দিক থেকে। কারণ সে ছেড়ে তো চলে গিয়েছে, বা সেই মানুষটা ব্রেকআপ তো করে দিয়েছে। ব্রেকআপটা হয়েছে শুধুমাত্র শরীরে, আমাদের মনের বা আমাদের আত্মার কিন্তু ব্রেকআপ হতে পারছে না, যেটা কোনোদিন সম্ভবই না। বোঝা গেল? তার জন্য সব সময় কোনো রকম ভাবে চিন্তিত হয়ে নিজেকে বিব্রত করার চেষ্টা করো না। তার জায়গায় তুমি এটুকুনি চেষ্টা করতে পারো যে আমি বিব্রত না হয়ে বা নিজেকে অসুস্থ না করে সেই মানুষটাকে নিয়ে পজিটিভ টুকু ভাবি। কারণ এইটুকুনি ভাবো যে সে তো ছেড়ে দিয়ে চলেই গেছে, আমি যদি খারাপ ভাবি তাও ফিরে আসবে না, আমি যদি ভালো ভাবি তাও সে ফিরে আসবে না। যখন সে ফিরে আসবেই না, তখন আমার তাকে নিয়ে আর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তো আমি সেই মানুষটাকে নিয়ে শুধুমাত্র পজিটিভ টুকুনি ভাবি।
যখনই আমি পজিটিভ কথাটা চিন্তা করব বা ভাববো, আমার সাথে পজিটিভটাই হবে। বুঝতে পারলে? এইটুকুনি মাথায় নিয়ে চলো, দেখবে সেই মানুষটা ফিরে আসবে। কারণ এটা একটা আত্মার কানেকশন, আর ইউনিভার্স তোমাদের দুজনকে এক করার জন্যই পৃথিবীতে এনেছেন। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, ইউনিভার্স কিন্তু আমাদের ভেতরটা বোঝে, কারণ আমরা প্রত্যেকজন ইউনিভার্সের সাথে কানেক্টেড। এবার যখন তুমি এই ক্ষেত্রে একা বসে কাঁদছো, বা তুমি মনে মনে এটা ভাবছো সেই মানুষটা যাতে ফিরে আসে, ইউনিভার্স কিন্তু চুপ থাকবে না। ইউনিভার্স কিন্তু সেই আশাটাকে পূরণ করার চেষ্টা করবে। ঠিক আছে? তো এই সময়ে যদি এমনটা ঘটছে যে তুমি যত সেই মানুষটাকে ভোলার চেষ্টা করছো, যত সেই মানুষটাকে নিজের জীবন থেকে সরানোর চেষ্টা করছো, তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না। সেই মানুষটির কথা, সেই মানুষটির ভাবনা, সেই মানুষটির চিন্তা তোমাকে বারবার আক্রান্ত করছে। বারবার সেই মানুষটির চিন্তা ঘুরে ঘুরে তোমার মাথায় আসছে। সেই মানুষটার অনুভূতি, সেই মানুষটার গলার ভয়েস, সেই মানুষটির সুগন্ধ, সবকিছু তোমাকে আঁকড়ে ধরছে, বারবার তোমাকে এমন ভাবে বিদ্ধ করছে যেখানে তুমি শ্বাস নিতে পারছো না। তাহলে কিন্তু এটা কোনো প্রকারের বিচ্ছেদ নেই। এটা তোমাদের মুখে বিচ্ছেদ হয়ে গেলেও তোমাদের আত্মার বিচ্ছেদ হয়নি, বা তোমাদের মনের বিচ্ছেদটা হয়নি। এখানে ইউনিভার্স কিন্তু একটা শিক্ষা তোমাদের দেওয়ার চেষ্টা করছে যে দেখো, বিচ্ছেদের জ্বালাটা কি, বিচ্ছেদের কষ্টটা কি। এই জ্বালা বা এই কষ্টটা থেকে তুমি শিক্ষা নাও যে এই বিচ্ছেদটা কিন্তু যখন হবে তখন তোমরা দুজনেই ভালো থাকতে পারবে না। এটা একটা শিক্ষা বা একটা লার্নিং, যে তোমরা বোঝো এখানে কিন্তু ইউনিভার্স তোমাদের দুজনকেই বোঝাচ্ছে যে তোমরা দুজন যদি একে অপরের থেকে দূরে চলে যাও, সেখানে তোমরা দুজনের কেউ ভালো থাকবে না। তাই এখানে একটা শিক্ষা দিয়ে দুজনকে কাছে আনার চেষ্টা করছে ইউনিভার্স। এটা তোমাদের বুঝতে হবে। আর এই বোঝার মাধ্যমে, যেহেতু তুমি ভিডিওটা দেখছো, তাই তোমাকে নিজের থেকে মোটিভেটেড থাকতে হবে, নিজেকে পজিটিভ রাখতে হবে সেই মানুষটার জন্য, যাতে সেই মানুষটি যখন ফিরে আসবে তখন যাতে তুমি সেই রকম পরিস্থিতিতে থাকো যাতে তাকে একসেপ্ট করতে পারো। তুমি যদি একসেপ্ট না করতে পারো সেই মানুষটাকে, তাহলে কিন্তু সেই মানুষটা এসেও চলে যাবে। বা সেই মানুষটা যদি তোমাকে ওই রকম ভাবে দেখে যে তুমি ভেঙে পড়েছো, তুমি সেই রকম অবস্থাতেই নেই যে আর একজনকে তুমি সামলাবে, তাহলে সেই মানুষটা এসেও ভালো থাকতে পারবে না। বুঝাতে পারলাম? থার্ড পয়েন্ট, এখানে তোমাদের অনেকেরই এইটা প্রশ্ন হতে পারে যে আমি এখন কিভাবে বুঝবো যে ইউনিভার্স আমাকে সিগন্যাল দিচ্ছে। দেখো, ইউনিভার্সের সিগন্যাল বোঝার সব থেকে একদম সঠিক উপায় হচ্ছে কিছু এমন দেখা যেখানে তুমি বারবার দেখছো যে অ্যাঞ্জেল টাইম, যেটা 11 to 11, মানে 11টা 11 দেখছো, বা 22টা 22 দেখছো, বা তোমার মন হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, হঠাৎ করে তুমি অনুভব করছো সেই মানুষটা পাশে এসে দাঁড়িয়েছে, হঠাৎ করে তুমি এটা দেখছো যে সেই মানুষটার গান বাজছে, সেই মানুষটা যেই গানটা পছন্দ করতো আর বারবার গুনগুন করতো সেটা বাজছে, বা তার পারফিউমের গন্ধ পাচ্ছ, বা তুমি এটা হয়তো খেয়াল করতে পারলে হঠাৎ করে যে তোমার বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছে, কলিং বেল বাজাচ্ছে কিন্তু কিছুই না, কেউ আসেনি। বা তুমি এটা দেখলে যে তোমাকে ফোনে হয়তো সে মেসেজ করেছে, কিন্তু ফোন খুলে দেখলে কিছুই হয়নি। বা এটা যদি তুমি দেখতে পাও যে স্বপ্নে সে বারবার আসছে আর ক্ষমা চাইছে, বারবার তুমি একই স্বপ্ন দেখছো যে স্বপ্নে বারবার এসে ক্ষমা চাইছে সে, তো এই ক্ষমা চাওয়ার বিষয়টাও কিন্তু সেই দিকে ইন্ডিকেট করে যে সেই মানুষটা ফিরে আসতে চলেছে। ঠিক আছে? যদি এই রকমের কিছু ইমপ্রেশন বা এই রকমের কিছু যদি তুমি সাইন তোমার মধ্যে দেখতে পাও যে বারবার ঘটছে, বারবার ঘটছে, একই জিনিস বারবার ঘটছে, তাহলে কিন্তু তুমি এটা ধরে নিতেই পারো যে ইউনিভার্স সিগন্যাল দিচ্ছে যে তোমার প্রিয়জন তোমার কাছে ফিরে আসতে চলেছে। কারণ তোমাদের দুজনের আত্মা বা দুজনের এনার্জি কানেক্টেড হচ্ছে, আর যেখানে কানেকশন হয়ে যাচ্ছে সেখানে তো ইউনিভার্স তোমাদের দুজনকে আলাদা করতে পারে না। ইউনিভার্স চাইছে যে
তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, ভালো হয়ে যাক, আবার আগের মতন হয়ে উঠুক। এবার সের জন্য নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে, নিজেদেরকে একে অপরের জন্য ভালোটা চাইতে হবে। যেহেতু তুমি ভিডিওটা দেখছো, তাই বলবো যে তুমি যদি এরকম সিগন্যাল বা এরকম সাইন দেখতে পাও নিজের মধ্যে, সঙ্গে সঙ্গে নিজেকে প্রস্তুত করো যে হ্যাঁ আমার প্রিয়জন আবার ফিরে আসবে, তাহলে আমাকে আগের মতন করে প্রস্তুত করি বা আমি আবার ভালোর মতন তৈরি হয়ে যাই। দেখবে তাহলে সব সমস্যাগুলোর সমাধান আস্তে 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 হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? লাস্ট পয়েন্ট এটাই যে তোমার এখন কি করা উচিত। এখন যেহেতু তুমি এই রকমের কিছু সাইন বা অনুভূতি টের পাচ্ছ, এই সময় তোমার পুরোপুরি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখা উচিত। ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো আর ইউনিভার্সকে এটা বলো যে আমি কি করব। যখন ইউনিভার্সের উপর তুমি এই প্রশ্নটা ছুড়ে দেবে, তখন ইউনিভার্সই ঠিক করবে যে তোমার কি করা উচিত, এখানে কি করতে হবে, পরে কি স্টেপ হবে, এখানে সেই মানুষটা ফিরে আসবে নাকি সেই রকম ভালো মানুষ বা সেরকম বেটার পার্সন তোমার জন্য এনে দেবে, সেটা ইউনিভার্স ঠিক করে দেবে। দ্বিতীয়ত তোমাকে এটা করা উচিত যে নিজের মনকে প্রশ্ন করতে হবে। নিজের মনই সব থেকে বড় প্রশ্নের উত্তর দিয়ে থাকে। যখন তুমি নিজের মনকে প্রশ্ন করবে যে আমার কি এই প্রেম বা এই ভালোবাসাকে ফিরিয়ে নেওয়া উচিত বা এই ভালোবাসার কাছে ফিরে যাওয়া উচিত, যদি মন বলে যে না যা হয়েছে হয়ে গেছে আর নয়, তাহলে তো বুঝেই গেলে যে তোমাকে সাইড হয়ে যেতে হবে। আর তৃতীয় এটাই যে নিজেকে প্রমাণ করো, নিজেকে শক্তিশালী করো, নিজেকে সবকিছুর জন্য তৈরি করো। নিজেকে আঁকড়ে ধরতে পারলে, নিজেকে শক্ত করতে পারলে তোমাকে কেউ হারাতে পারবে না। তুমি দেখবে কোনো দিক থেকে আর কমজোরি থাকছোই না। যখনই নিজের মধ্যে সেই কমজোরি ব্যাপারটা থাকবে না, নিজের মধ্যে দেখবে একটা শক্তিশালী মনোভাব তৈরি হয়ে গেছে, তখন তুমি সব রকমের এনার্জি, সব রকমের অনুভূতিকে তুমি নিজের কাছে ঠাঁই দিতে পারবে, শক্তি দিয়ে আবদ্ধ করতে পারবে। আর যদি তুমি নড়বড়ে হয়ে থাকো, সেই মানুষটা যদি ফিরেও আসে, সেই মানুষটা যদি তোমার কাছেও আসে, আবার ভালোবাসার এনার্জিটাকে নিয়ে আসে, তাও দেখবে সেই এনার্জিটা ফসকে হাত থেকে বেরিয়ে গেল। তাই নিজেকে শক্তিশালী করো, নিজেকে স্বাবলম্বী করো, যাতে কোনো রকমের এনার্জি তোমাকে হারাতে না পারে। বোঝাতে পারলাম? দেখো বন্ধুরা, 4টে পয়েন্ট বললাম, 4 রকম ভাবে তোমাদের বোঝার জন্য সবকিছু বলেছি। লাস্টে একটুখানি কথা বলবো যে ইউনিভার্স কোনো সময় ভুল করে না। তোমার ভালোবাসা যদি সত্যি হয়, তুমি যদি তাকে সত্যিকারের ভালোবেসে থাকো, তাহলে ইউনিভার্স তোমার ভালোবাসাকে তোমার কাছে ঠিক ফেরত পাঠাবেন, সেটা সময় হলে। এবার তোমার করণীয় কি? যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, সেই মানুষটাকে নিয়ে কোনোভাবে নেগেটিভ কথা না বলার, নেগেটিভ চিন্তা না করা, সে আসবে না, সব শেষ, এই সব না চিন্তা করা। বোঝাতে পারলাম? এবার তুমি যদি চাও যে তোমার প্রিয়জন ফিরে আসার মাধ্যমে তুমি ইউনিভার্সকে বিশ্বাস করছো, ইউনিভার্সের কাছে ভরসা রাখতে পারছো, তাহলে প্লিজ নিজের প্রিয়জনের জন্য কিছু কমেন্ট এখানে করে যাও, যাতে সেই মানুষটা যদি কোনো সময় এই ভিডিওটা দেখে, তাহলে কিন্তু সেই মানুষটা এই কমেন্টটা দেখতে পারে। এটা ভেবে তুমি কমেন্টটা করে যাও। আর লাস্টে একটাই রিকোয়েস্ট, যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটাকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।